আমরা এখন আছি ধর্মপালের বেলকনিতে। এখান থেকে রাজা ধর্মপাল প্রকৃতি দেখতো, দৃশ্য দেখতো। আমরা এখন আছি জগদ্দল বিহারে, আর জগদ্দল বিহারের উপর আমরা গাড়ি তুলে দিচ্ছি। আচ্ছা, মানুষজন ভর্তি থাকে। এটা ডিজাইন আর পাহাড়পুরের ডিজাইন সেম সেম। এই জায়গায় সম্ভবত পিলার ছিল, এই যে একটা পিলার দেখা যায় মনে হয়, এটা পিলার ছিল। আর এটা মেইন গেট হতে পারে। এটা কিছু না, হ্যাঁ এরকম পিলার ছিল এখানে, ওরা পিলার এখানে ছিল। দুই দিকে দুইটা পিলার, আর এদিক দিয়ে হয়তো সম্ভবত ভিতরে ঢোকার গেট। সাবধানে পারাবার হতে হবে এগুলো। এই জায়গায় এত বড় শিমুল গাছ কিভাবে হলো এটা? আর আমার এটা মনে হয় সম্ভবত এটা বেলকনি, এখান থেকে মনে হয় চারদিকে দেখার জন্য। শেপটা কি সমান, তাহলে তোমার একটা নতুন জায়গা গাঁথনিগুলো কি মজবুত রে ভাই, কতটা নতুন জায়গা প্রায় 600 বছর হয়ে যাচ্ছে রে গাঁথনিগুলো। আমি ঠিক আছে, তোমাকে নতুন জায়গাটা ঘুরালাম। আমরা এখন আছি ধর্মপালের বেলকনিতে। এখান থেকে রাজা ধর্মপাল প্রকৃতি দেখতো, দৃশ্য দেখতো। এটা তো কূপ ছিল, ওখানে ধর্মপাল থাকতো। আর এটা কূপ ছিল, দেখে তো তাই বোঝা যাচ্ছে। আমি মনে করছি এটা একটা বেলকনি ছিল। এখান থেকে হয়তো প্রহরী থাকতো, পাহারা দিত, এরকম কিছু একটা। না কূপ না, এই পাথরগুলোর ফিনিশিং দেখলে মনে হয় না যে অনেক আগে যখন কোনো কিছু ছিল না তখন এগুলো বানানো হয়েছে। আমরা এখন আছি জগদ্দল বিহারের একবারে মাঝখানে। এটা হচ্ছে জগদ্দল বিহারের মাঝ বরাবর মিডল পয়েন্ট। আর এখান থেকে পুরা জগদ্দল বিহারটা দেখা যাচ্ছে। আমরা জানি না আগে এটা কি ছিল, কিন্তু এটার আকৃতি আর পাহাড়পুর আকৃতি সেম সেম। এই জায়গায় বসার জন্য 4টা পিলার রাখা আছে। এটা আগে সম্ভবত কি ছিল সেটা আমরা জানি না, কিন্তু এখন বসার জন্য ব্যবহার করা হয়। এই জায়গার বয়স কত এটা? 16-17 ওটা তো কমই হয়ে গেল। কিসের কম হয়ে গেল? 1201 থেকে তোর হলো আমরা মুসলিম সিমেন্ট থাকতো, একটা পিস পাতা না সিমেন্টের। সিমেন্ট ছাড়া পাতা না, সব চুন শুন। 1201 থেকে মুসলিম শাসন আমল শুরু, 1800 পর্যন্ত মুসলিম শাসন আমল চলেছে। তারপরে তো এগুলা তো বানার কোনো মানে একই নাই, বুদ্ধি নাই। এগুলা তার আগের তৈরি, 1201 তৈরি, 1201 সালের আগের তৈরি এগুলা। আচ্ছা, 900 সালের দিকে, 950 যেই সময় ওই যে রাজা ধর্মপাল ছিল ওই সময় নাকি? পাল শাসন আমলে। পাল যুগের। জয়পুরহাটের ধর্মপালের রাজা হচ্ছে নওগাঁর মধ্যে ছিল, ওই দেখলে স্থাপনা আছে এগুলা করেছে। জয়পুর থেকে জয়পুরহাট নামকরণ। আর হলো ময়নামতি যেটা আছে না, বগরো এক রাজার নাম ছিল, বগরো নাম ছিল কুমিল্লার ময়নামতি। আচ্ছা, কুমিল্লার ময়নামতি, তারপরে যে তোর হলো বগুড়ার মহাস্থানগড়, আর কি যেন আছে না, সব এগুলো পাল আমলে তৈরি। এটা পাহাড়পুর এলো নওগাঁর মধ্যে। পাথর ঘাটায় এখন পাথরও নাই, পাথর প্রায় নাই। কতগুলা পাথর ছিল রে, আগে অনেক পাথর ছিল, আমরা দেখছি। চলেন যাওয়া যাক। আমরা এখন এই উপর থেকে নিচে নামবো, সম্ভবত রিক্স। আস্তে, হালকা হালকা, যাক যাক। আরে ভাই বাইরে যা ভাই, উপর থেকে নিচে নামলে ব্রেক মারলে সমস্যা, ব্রেকটা ছাড়ে দিয়ে ভালো করেছে। প্রথমে ব্রেক না দিলে আর বেশি স্পিডে চলে আসবে। কাহিনী করেন না, দাও। আমরা জগদ্দল বিহার থেকে চলে যাচ্ছি। আসলে জগদ্দল বিহার এটা একটা বিশ্ববিদ্যালয় ছিল। এখানে আগে যারা